আপনি কি হাঁপিয়ে গেছেন? প্রচন্ড হাঁপিয়ে গেছেন? ফুলন দাবি মানকিন ভিউ পয়েন্টের একদম ভিউ পয়েন্ট থেকে আছি, একদম ভিউ পয়েন্টে আছি। সেখান থেকে আরিতার লেকটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। শিলারিগাঁওর এই প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশকে উপভোগ করে আমরা এবার এগিয়ে যাব পরবর্তী গন্তব্যস্থলে। এখানে প্রত্যেকটি মানুষকে বিদায় জানিয়ে এবং একগুচ্ছ স্মৃতি রেখে বেরিয়ে চললাম ঋষিখোলার পথে। যারা যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আমি ওপরের আই লিঙ্কে এবং নিচের ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো। नीचे उतर सकता था आप लोग। শিলারিগাঁও থেকে ঋষিখোলা যাওয়ার পথে সাইলেন্ট ভ্যালির পাশ দিয়ে গেলাম। একবার শুধু ফিল করুন, আমার কথাটা বন্ধ হয়ে গেলে ফিল করুন, পুরো সাইলেন্ট। আর বেশিক্ষণ বাকি নেই ঋষিখোলা পৌঁছাতে। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের সিকিম। এটা হচ্ছে সিকিম। ঋষিখোলা ঢোকার আগে এটা একটা চেকপোস্ট। এখানে আমাদের সমস্ত ডকুমেন্টস জেরক্স জমা নিল। সিকিম ঢুকছি, এবার সিকিম হয়ে আবার ঋষিখোলাটা সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের খাঁজে পড়ে যাচ্ছে একদম। চেকপোস্টে প্রত্যেককে মাস্ক অবশ্যই পরতে হবে। সিকিম ফুল সিকিম তো পড়তেই হবে, কিন্তু তো প্রত্যেকে মাস্ক পরে নিয়েছে। ঋষিখোলা যেতে গেলে গাড়ি নদীর ওপর দিয়ে যায়। আমরা এসে গেছি ঋষিখোলায়, গ্রেস রিসর্ট। আগে আমাদের রিসর্টটা দেখে নেওয়া দরকার। এই সেই রিসর্ট। এখানে আমরা মানে এখানে আমরা হেঁটে হেঁটে যাব, সেটা দেখাচ্ছে এক্ষুনি। আমাদের লাগেজ, ওখান থেকে লোক আসছে, লাগেজ নিয়ে যাবে। আমরা অপেক্ষা করছি তাদের জন্য। নিয়ে যাই আপনাদের আমার সাথে আমাদের হোমস্টেতে। ট্রেক করে পৌঁছাতে হচ্ছে আমাদের হোমস্টেতে। এটাকেই আমরা বড় সড়ো ট্রেক মনে করছি। দেখুন তবে এখনো এতটা বাকি আছে। এই যে এখানে যেতে হবে আমাদের। যাচ্ছেন? রুমে থাকতে যাচ্ছি না ট্রেক করতে যাচ্ছি, বুঝতে পারছেন? ট্রেক করে রুমে যেতে হচ্ছে। এখান থেকে একটু দেখে নেওয়া যাক ভিউটা। তেমন কিছু আহামরি ভিউ না, তবে পাহাড়ের কোলে তো রোদ ঠিক মতন পড়ছে না, পুরো স্যাঁতস্যাঁত করছে এলাকাটা। আপনি কি হাঁপিয়ে গেছেন? প্রচন্ড হাঁপিয়ে গেছেন? সেই যে ওখানে আমাদের গাড়ি, এই রাস্তা দিয়ে এখান দিয়ে এলাম পুরোটা। ঋষিখোলায় আমাদের হোমস্টে থেকে ভিউটা
এখন কাজ হচ্ছে ফুলদামের রাস্তায়, পুরো কাজ হচ্ছে আমাদের ওখানকার মতনই। তো এবার সবাই অপেক্ষা করছে রুমে ঢোকার জন্য। ক্যাপ্টেন কিছু বলো। তুই আমার দিয়ে করেছিস রাস্তা? আমি যে সরু সরু হাতে মোটা মাসাল হলে ঠিক ছিল। আচ্ছা, ভুলে গেছে। তো দুখানা রুম দেওয়া হয়েছে এখানে। প্রথম রুমটা দেখিয়ে দিই, আমি যে রুমটায় রয়েছি আপাতত। এখানে সিঙ্গেল বেড, এটা ডবল বেড, এটা সিঙ্গেল বেড। এটা ডবল বেড, এটা সিঙ্গেল বেড। এখানে একটা বড় মিরর দিয়েছে এখানে নিজেকে দেখার জন্য। দেখে নিচ্ছি তাই নিজেকে। ঘরটা ভালোই বড়, পাখাও রয়েছে। পাখা আপাতত এখন লাগবে না, সেটা নয়। আর বাথরুম, অবশ্যই বাথরুমটা দেখিয়ে দিই, কারণ বাথরুমটা হচ্ছে একটা সব থেকে সুখের জায়গা। বাথরুমও খুব সুন্দর। বাথরুমে জানলা দিয়েছে, হাওয়া খেতে খেতে বাথরুম ভালোই হবে, সেটা নয়। বন্ধ করে দিই। বাজে দুপুর 1:30। আসার পর থেকে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ মানে বুঝতেই পারছেন। করতে এসেছি লাঞ্চ। লাঞ্চে কি কি রয়েছে সেটা দেখাচ্ছি আমি অবশ্যই। প্রথমেই গরম গরম ভাত, সবজি, ডিমের ঝোল মানে ডিম কারি, আর ওটাতে ডাল রয়েছে, ডাল। আর পাঁপড়টা অবশ্যই রয়েছে, সেটা। এইসব খেতে খেতে এই পরিবেশ। লাঞ্চ হয়ে যাওয়ার পর এবার যাচ্ছে একটু ঋষি নদীর তীরে মজা করতে। খেয়ে দে হাঁটা বিশাল চাপের ব্যাপার। একটু ছবি তুলবো, একটু ঋষি নদীর সৌন্দর্যটাকে উপভোগ করব। এই হচ্ছে ঋষি নদী। আমাদের এখানে অনেক ছবি তোলা হলো, অনেক মজা করা হলো। আমরা যেসব ছবি তুললাম সেই সব দেখতে গেলে আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে ফেসবুক আর ইনস্টাগ্রাম, তাই তো? তো এখন যাই, রুমে যাই। সন্ধে হচ্ছে। ব্যালকনি নাইট ভিউটা দেখাবো। হ্যাঁ, নাইট ভিউটা তো অবশ্যই দেখাবো। ব্যালকনিতে বসবো, বসে চা আর তার সাথে ভেজ পকোড়া জমে যাবে। আর চারিদিকে পাহাড়, ঘন জঙ্গল। দেখা হচ্ছে তবে ব্যালকনিতে একেবারে। এ যেন এক মায়াবী অন্ধকারচ্ছন্ন সন্ধ্যা। গল্প করতে করতে কেটে গেল অনেকটা সময়। দূরের ঋষি নদীর গর্জন বুকের মধ্যে এক আলাদা অনুভূতি সৃষ্টি করল। সকালের সৌন্দর্য উপভোগ করে আমরা তৈরি হয়ে নিলাম পরের গন্তব্যস্থলের জন্য। আমরা এখন বেরিয়ে পড়ছি এই ঋষিখোলা থেকে আড়িতাড়ির উদ্দেশ্যে। তো ঋষিখোলা থেকে বেরিয়ে আমরা প্রথম এলাম গণেশজি মন্দির। তো এখানকার ভিউটা একটু দেখিয়ে দিই আগে। এখানকার টেম্পেলের ভিউটা পুরো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিতরে আমি বেশি কথা বলছি না।
মন্দিরের সাথে এখানে পড়ানো হচ্ছে। অনেক মন্দিরে গেছি, সেখানে গণেশজিরও মূর্তি দেখেছি, 14-15 রকমের মূর্তি দেখেছি। এখানে প্রায় 40টা, আমি গুনলাম 40খানা মূর্তি রয়েছে গণেশজি শুধুমাত্র। দারুণ। ঋষিকোলা থেকে ঝুলুক বা আড়িতার যাওয়ার পথে পড়বে, অবশ্যই দেখবেন। আর অবশ্যই দেখবেন, কি দেখা উচিতই। বিশ্ববিনায়ক মন্দির থেকে আমরা এগিয়ে যাচ্ছি অন্য একটা নতুন ডেস্টিনেশনে। আমি এই প্রথম দেখছি গণেশজির এত রূপ। যাই হোক, যাই হোক, এগিয়ে যাই নতুন ডেস্টিনেশনে, দেখতে থাকুন। এখন চলে এসেছি মানকিম ভিউ পয়েন্ট। এখানে একটি মন্দির রয়েছে, আর এইখান থেকে আড়িতার লেকটা সুন্দরভাবে দেখা যায়, সেটা আমি দেখাচ্ছি। চলুন আমার সাথে, চলুন। এই রাস্তা, এলাকাটা পুরো শান্ত। আমার পিছনে পুরো সেই সাইলেন্ট ভ্যালি যেটা দেখিয়েছি আমি শিলারিগাঁও থেকে ঋষিকোলা পৌঁছানোর সময়, সেই রকম পুরো দেখাতে পাচ্ছি কিনা জানি না। এই হচ্ছে পুরো। যাই, আমি একটু উপরের দিকে যাই, সবাই চলে গেছে। এ হচ্ছে মানকিম মন্দির। এই হচ্ছে ভিউ পয়েন্ট। তো আমরা এসে গেছি এখন আড়িতার গুফা বা মনেস্ট্রি। হেঁটে হেঁটে যেতে হবে একটুখানি, হেঁটে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা। এই হচ্ছে আড়িতার মনেস্ট্রি। এখন মনেস্ট্রি বন্ধ রয়েছে, খোলা নেই। তো আমরা এসে গেছি আড়িতার লেকে। কিছুক্ষণ আগে গেছিলাম হচ্ছে মানকিম ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্টটা এখান থেকে দেখা যাচ্ছে, একদম ছোট ছোট, একদম ছোট ছোট। এখানে প্লাস্টিক ফ্রি। হ্যাঁ, পাহাড় তো সবসময় প্লাস্টিক ফ্রি রাখা, সব জায়গায় প্লাস্টিক ফ্রি রাখা তো উচিত আমাদের, কিন্তু রাখা তো হয় না। এখানে কোনো রকমভাবে প্লাস্টিক, ফুল, গাছের ফুল, কোনো কিছুভাবে তুললে সেটা 500 টাকা নিয়ে একদম তুলতে হবে। 500 টাকা দিয়ে তুলতে হবে। নোংরা করলে 500 টাকা দিয়ে নোংরা করতে হবে।
ভোরবেলা আরিতার লেক থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে একটু লাঞ্চ করে বিকেল বিকেল বেরোবো, আর পুরো আরিতার যে লেকটা, এই আরিতার লেকের চারপাশটা ঘুরবো। ততক্ষণ হোটেলে যাওয়া যাক। হোটেলে গিয়ে আমি হোটেলের রুম ভিউটা দেখাচ্ছি। তো এসে গেছি আমরা আরিতার হোটেলে। রুম টুরটা দেখে নিন, বাথরুমটা পরে দেখাবো। ডবল বেড, এখানে ছোট একটা টেবিল দিয়েছে, এখানেও একটা ছোট্ট মতন টেবিল। ড্রয়ার রয়েছে, ড্রয়ারে কিছু নেই, ফাঁকা, সেটা না। আর বাথরুম আর বারান্দা থেকে গ্রাম্য পরিবেশের সৌন্দর্য উপভোগ করা। করে ফেললাম লাঞ্চ, বেরোতে হবে আমাদের আবার সেই আরিতার লেকে। এখানে সমস্ত রকম চাষ করেছে, রসুন থেকে শুরু করে সমস্ত গাছ চাষ করেছে। এই খাবারগুলি আমাদেরকে খাওয়ানো হচ্ছে, একদম খাঁটি জিনিস। কড়াইশুঁটি, আর কি চাই। এগুলো হচ্ছে রসুন গাছ। অসভ্য কথা হয়েছে। ধনে পাতা হয়েছে, ধনে পাতা হয়েছে। এখানে হয়েছে ব্রোকলি। না না, মানে হচ্ছে সবুজ ফুলকপি। তো এই হচ্ছে রাস্তা, আরিতার লেক যাওয়ার রাস্তা। এটা হচ্ছে শুনশান, দুদিকে ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে এরম ভাবে রাস্তা। তো আবার এসে গেছি বিকালে লাঞ্চের পর। এখন বাজে হচ্ছে 3:30, বোটিং করতে, বোট রাইড করবো, তার জন্য রেডি হচ্ছি। 200 টাকা পার বোট। তো একটা নিজেকে নাবিক ফিল হওয়া। আমাদের বোট রাইড হয়ে গেল 200 টাকা, একদম পুরো 200 টাকা, একদম সুন্দর মজা করে নিয়েছি। কারেক্ট টাইমে বোট ঢুকিয়ে দিয়েছি। তো এবার এগোচ্ছি সেই যে রাস্তার ভিডিওগুলো এক্ষুনি দেখলেন, সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করছি হোটেল। সকালবেলার আরিতারের হোমস্টে থেকে সৌন্দর্য উপভোগ করে আমরা এবার এগিয়ে যাব জুলুকের পথে। তাহলে জুলুক যাওয়ার পথে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে হবে, নাহলে আমি বুঝতে পারছি না কেমন হচ্ছে। আমার ভুল ত্রুটিগুলো তো জানাতে হবে। তো দেখা হচ্ছে জুলুকের পথে।